প্রত্যেককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের ক্লাস। সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের এর আগে আমরা কিছু ক্লাস করেছি, 3টে নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। তো আজকের এই ক্লাসে আমরা আমাদের 4 নম্বর নিয়ম আলোচনা করব, নমিনেটিভ অ্যাবসোলিউট। নমিনেটিভ অ্যাবসোলিউট কি, এর নিয়ম কি, রুলস কি, এবং কিভাবে এর অ্যাপ্লাই হয়, কিভাবে আমরা জয়েনিং করতে শিখব এই নমিনেটিভ অ্যাবসোলিউট ইউজ করে। আজকের ক্লাসে সেই দিকটা আমরা আলোচনা করব, দেখতে থাকো তোমরা। নমিনেটিভ অ্যাবসোলিউট সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। এর আগে যেমন আমরা ইনফিনিটিভ টু আলোচনা করেছি, প্রেজেন্ট পার্টিসিপেল বা প্রেজেন্ট অ্যাপোজিশন, এগুলো আলোচনা করেছি। তো আমাদের 4 নম্বর এই রুলস, নমিনেটিভ অ্যাবসোলিউট, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা জানতে গেলে আমরা ডিসকাস করব নমিনেটিভ অ্যাবসোলিউট কি। তো তার আগে আমি বোর্ডে দেখো দুটো উদাহরণ লিখেছি, দুটো সেন্টেন্স। প্রথমটা, দ্য সান রোজ, দে কেম আউট। মানেটা কি? সূর্য উঠল, দ্য সান রোজ, সূর্য উঠল, দে কেম আউট, তারা বেরিয়ে এলো। 2 নম্বর উদাহরণ লিখেছি, ইট ওয়াজ আ হলিডে, এটা ছিল একটা ছুটির দিন, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক, আমরা পিকনিকে গেলাম। এই দুটো সেন্টেন্স না, প্রথমে দুটো সেন্টেন্স আছে, দ্বিতীয়টাতে দুটো সেন্টেন্স আছে। এই দুটো উদাহরণ একটু ভালো করে যদি আমরা অ্যানালিসিস করি, প্রথমটা আমি যাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে দ্য সান রোজ, সূর্য উঠল, দে কেম আউট, তারা বেরিয়ে এলো। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই কাজটা, প্রথম যে কাজটা, এখানে দুটো কাজের কথা বলা হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে সূর্য উঠল, দ্বিতীয় কাজটা তারা বেরিয়ে এলো। যদি ভালোভাবে আমরা দেখব যে প্রথমে এই কাজটা শেষ হচ্ছে, প্রথম কাজটা, অর্থাৎ প্রথমে সূর্য উঠছে, তারপরে দে কেম আউট, তারা বেরিয়ে আসছে। তাহলে একটা কাজ শেষ হচ্ছে প্রথমে, সেই কাজটা হওয়ার পরে দ্বিতীয় কাজটা শুরু হচ্ছে। প্রথমে সূর্য উঠছে, তারপরে তারা বেরিয়ে আসছে। বা একটা কাজ শেষ হওয়ার কারণে দ্বিতীয় কাজটা শুরু হচ্ছে। এখানে সূর্য উঠছে বলেই তারা বেরিয়ে আসছে। তাহলে এই কাজটার কারণে এই কাজটা শুরু হচ্ছে। ঠিক তেমনি যদি দ্বিতীয়টা দেখি, ইট ওয়াজ আ হলিডে, এটা ছিল একটা ছুটির দিন, উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, আমরা একটা পিকনিক করতে বেরিয়ে পড়লাম। একই রকম দেখো, প্রথমে ইট ওয়াজ আ হলিডে, এটা ছিল একটা ছুটির দিন, সেই কারণেই, মানে এই কাজটা হওয়ার জন্যই, এই কাজটা হওয়ার কারণেই এই কাজটা হচ্ছে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, আমরা একটা পিকনিক করতে বেরিয়ে পড়লাম। এই জিনিসগুলোকে যখন দুটো সেন্টেন্স এইভাবে থাকবে যে একটা কাজ, দুটো সেন্টেন্সের মধ্যে, দুটো কাজের মধ্যে একটা কাজ শেষ হবে, অন্য কাজটা শুরু হবে, বা একটা কাজ হওয়ার কারণে দ্বিতীয় কাজটা শুরু হবে, এই রকম যখনই কোনো ধারণা বোঝায়, তখনই আমরা সেটাকে নমিনেটিভ অ্যাবসোলিউট বলি। দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি? নাম্বার 1, একটা কাজ শেষ হচ্ছে, তারপরে অন্য কাজ শুরু হচ্ছে। নাম্বার 2, একটা কাজ শেষ হচ্ছে, তার কারণে অন্য কাজটা শুরু হচ্ছে। এরকম বোঝালে নমিনেটিভ অ্যাবসোলিউট হয়। এখানে ঠিক সেরকম, সূর্য উঠছে, এর কারণে দে কেম আউট, তারা বেরিয়ে আসছে। আবার এটা ছুটির দিন হচ্ছে, তার কারণে আমরা একটা পিকনিকে যাচ্ছি। এরকম যখন বোঝাই, তখন নমিনেটিভ অ্যাবসোলিউট হয়। তাহলে এটা থেকে কি বুঝলাম একটু নোট করে নাও। দুটি কাজের মধ্যে, এটা অবশ্যই নোট করে নেবে, দুটি কাজের মধ্যে একটি কাজ শেষ হওয়ার কারণে, শেষ হওয়ার পরে, এবং শেষ হওয়ার কারণে
দ্বিতীয় কাজটি শুরু হলে নমিনেটিভ অ্যাবসলিউট এর নিয়ম প্রযোজ্য হয়। একটু বলে নিই আবার, দুটি কাজের মধ্যে একটি কাজ শেষ হওয়ার পরে এবং শেষ হওয়ার কারণে দ্বিতীয় কাজটি শুরু হলে নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়ম প্রযোজ্য হয়। তাহলে এটা আমাদের দেখতে হবে যে একটা কাজ শুরু হচ্ছে, একটা কাজ শেষ হচ্ছে, তার কারণে দ্বিতীয় একটা কাজ শুরু হচ্ছে, তখন নমিনেটিভ অ্যাবসলিউট আমরা নিয়মটা ফলো করব। তো দেখো খুব সোজা এই জিনিসটা। তো এরপর ইংলিশ রুলটা, ইংরেজি যে নিয়মটা কিভাবে নমিনেটিভ অ্যাবসলিউট আমরা অ্যাপ্লাই করব সেটা একটু ভালো করে দেখে নিতে হবে। আমি এটা মুছে দিলাম, আশা করছি লিখে নিয়েছো সবাই। আমি জয়েনিংটা করছি, দ্য সান রোজ দে কেম আউট। এটা নমিনেটিভ অ্যাবসলিউটে জয়েনিং করলে দাঁড়ায় দ্য সান হ্যাভিং রাইজেন দে কেম আউট। যেহেতু দুটো কাজের মধ্যে একটা শেষ হচ্ছে এবং অন্য কাজটা শুরু হচ্ছে এটা বোঝাচ্ছে, তাহলে এটাতে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করতে পারি। নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে আমরা জয়েনিং করতে পারি। তো সেই জন্য আমরা দেখো এটাকে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে দুটোকে জয়েন করেছি। কি বসিয়েছি? দ্য সান হ্যাভিং রাইজেন দে কেম আউট। ভালো করে খেয়াল করো কি ইউজ করেছি। এখানে সানের পর এই জায়গাতে হ্যাভিং বসিয়েছি এবং যে মূল ভার্ব রোজ তার পাস্ট পার্টিসিপল ইউজ করেছি। আবার ভালো করে খেয়াল করো, দ্য সান তারপরে হ্যাভিং বসিয়েছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করেছি। এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়ম। কি বসে? সাবজেক্ট যে কাজটা আগে হচ্ছে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, যে কাজটা আগে হচ্ছে সেখানে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। কোন নিয়মটা? সাবজেক্টের পরে বসাবো হ্যাভিং এবং যে মেন ভার্ব তার সঙ্গে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্যাস, এটাতেই নমিনেটিভ অ্যাবসলিউটের এটাই নিয়ম। দ্বিতীয় সেন্টেন্সে এখানে একটু বলার আছে, যদি বি ভার্ব থাকে, দেখো এখানে যে কাজটা আগে হচ্ছে ইট ওয়াজ এ হলিডে, সেখানে ইটের পরে ওয়াজ আছে, এটা বি ভার্ব, সেখানে কিন্তু হ্যাভিং বসবে না, সেখানে বসবে বিইং। তো এটাকে আমরা যখন জয়েনিং করব বলবো ইট বিইং আ হলিডে, ইট বিইং আ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। তাহলে যদি বি ভার্ব না থাকে তাহলে যে কাজটা আগে হচ্ছে সেটাতে নমিনেটিভ অ্যাবসলিউট প্রযোজ্য হবে। কীরকম ভাবে? সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাভিং এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য সান হ্যাভিং রাইজেন দে কেম আউট। দ্বিতীয় কাজটা একই রয়ে যাবে, ওটাতে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র প্রথম যে কাজটা সেখানে সাবজেক্টের পর হ্যাভিং বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আর এখানে 2 নম্বরে যদি সাবজেক্টের পর যে কাজটা আগে হচ্ছে অবশ্যই সাবজেক্টের পর যদি বি ভার্ব থাকে, যেমন ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ বসেছে, সেখানে হ্যাভিং না বসে সাবজেক্টের পর বিইং বসে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল এসবের কোনো ব্যাপার নেই, সাবজেক্টের পর বিইং বসে। তাহলে ইট বিইং আ হলিডে, বাকি দ্বিতীয় কাজটা একই রকম থাকছে। বোঝা গেল নিয়মটা? তো আমরা আরও কিছু সেন্টেন্স নিচ্ছি, আরও কিছু জয়েনিংয়ের উদাহরণ নিচ্ছি, নিয়ে একটু প্র্যাকটিস করি। 3টে উদাহরণ আমরা নিয়েছি, 3টে জয়েনিং আমরা করব। প্রথমটা, দ্য পুলিশ অ্যারাইভড, পুলিশ এসে পৌঁছালো, দ্য মব ডিসপার্সড, জনতা ছত্রভঙ্গ হয়ে গেল বা জনতা অদৃশ্য হয়ে গেল। নেক্সট ওয়ান, দ্য মিটিং ওয়াজ ওভার, মিটিংটা শেষ হলো, দ্য মেম্বার্স লেফট দ্য হল,
সদস্যরা হলটা ত্যাগ করলেন, হলটা ছেড়ে গেলেন। দ্য সানসেট, সূর্য অস্ত গেল। উই রিটার্ন টু আওয়ার হাউস, আমরা আমাদের বাড়ি পৌঁছালাম। তিনটেতেই দেখো প্রত্যেকটাই একটা কাজ শেষ হচ্ছে, সেই কারণে দ্বিতীয় কাজটা শুরু হচ্ছে। এখানে পুলিশ অ্যারাইভ, পুলিশ পৌঁছালেন এসে, সেই কারণে জনতা অদৃশ্য হয়ে গেল। তাহলে এই কারণে দ্বিতীয় কাজটা ঘটছে। তাহলে নিঃসন্দেহে এটাতে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতে পারি। মিটিং ওয়াজ ওভার, মিটিং শেষ হলো। দ্য মেম্বার্স লেফট দ্য হল, মেম্বার্সরা হল ছেড়ে বেরোলেন। একই রকম এই মিটিং শেষ হচ্ছে বলেই দ্বিতীয় কাজটা হচ্ছে। 3 নম্বর, দ্য সানসেট, সূর্য অস্ত গেল। উই রিটার্ন টু আওয়ার হাউস, আমরা আমাদের বাড়ি পৌঁছলাম। তাহলে এই কাজটা যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, সেই কারণেই দ্বিতীয় কাজটা ঘটছে। তিনটেতেই আমরা জয়েনিং করতে গেলে যদি বলে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করো, আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। অলরেডি আমরা জানি কি নিয়ম, দুটো কাজের মধ্যে যেটা প্রথমে হবে সেই কাজটাতে এই নিয়মটা বসাবো। আমি দেখো বোর্ডের নিচে এটা একটু নোট করে রেখেছি, দেখো দেখা যাচ্ছে কিনা। সাবজেক্টের পর হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, পিপি শর্টে লিখেছি আমি। সাবজেক্টের পর হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি সাবজেক্টের পর বি ভার্ব থাকলে বিইং বসে, যদি সাবজেক্টের পর বি ভার্ব থাকে, ওয়াজ থাকে, ওয়ার থাকে, তাহলে বিইং বসবে। আদারওয়াইজ হ্যাভিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। নিয়মটা আমরা জানি। তাহলে এখানে প্রথমে দ্য পুলিশ অ্যারাইভড, দ্য মব ডিসপার্সড, কোন কাজটা আগে হচ্ছে? এটা আগে হচ্ছে। এটা হওয়ার কারণে দেখো দ্বিতীয় কাজটা হচ্ছে। তাহলে আমরা এটাতে নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মটা অ্যাপ্লাই করব। এখানে কোনো বি ভার্ব আছে? দ্য পুলিশ অ্যারাইভড, ওয়াজ বা ওয়ার এসব কিছু নেই, বি ভার্ব নেই। তাহলে কি বসাবো? সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশ, সাবজেক্টের পর হ্যাভিং, তাহলে হ্যাভিং বসলো, দ্য পুলিশ হ্যাভিং। ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে, এটা পাস্ট ফর্মে আছে অ্যারাইভড, পাস্ট পার্টিসিপলেও হবে অ্যারাইভড। হয়ে গেল, দেখো নিয়মটা ফলো হয়েছে কিনা। সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাভিং বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, বাস আমাদের নিয়ম হয়ে গেল। দ্বিতীয় যে কাজটা আমরা শুধু সেটাকে লিখে দেবো, দ্য মব ডিসপার্সড। দুটো সেন্টেন্স গিয়ে আমাদের একটা সেন্টেন্সে জয়েনিং হচ্ছে, এবং সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এখানে সেটা কি? এই ভার্বটা, একটি মাত্র ফাইনাইট ভার্ব। বোঝা গেল? চলে আসছি দ্বিতীয়টায়। দ্য মিটিং ওয়াজ ওভার, দ্য মেম্বার্স লেফট দ্য হল, কোনটা আগে হচ্ছে? প্রথমে মিটিংটা শেষ হচ্ছে, সেই কারণে এটা হচ্ছে। তাহলে যে কাজটা আগে হচ্ছে মিটিং ওয়াজ ওভার, এটাতে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মটা অ্যাপ্লাই করব। কীরকম? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ওয়াজ আছে, সাবজেক্টের পর বি ভার্ব থাকলে ওয়াজটা বি ভার্ব, কী হবে? বিইং বসবে। তাহলে দ্য মিটিং, তারপরে যেহেতু বি ভার্ব আছে শুধুমাত্র বিইং বসে গেল, দ্য মিটিং বিইং ওভার। তারপর বাকি রইল নেক্সট, যেমন আছে বসিয়ে দেব, দ্য মেম্বার্স লেফট দ্য হল। দ্য মিটিং বিইং ওভার, দ্য মেম্বার্স লেফট দ্য হল। ভালো করে খেয়াল করো, সাবজেক্টের পরে যেহেতু বি ভার্ব আছে সেজন্য এখানে সাবজেক্টের পরে বিইং বসেছে, আর কিছু নিয়ম এখানে নেই। দ্বিতীয় কাজটা যেমন ছিল বসে গেছে। বোঝা গেল? 3 নম্বর নিয়মটা একটু দেখি। 3 নম্বর উদাহরণটা, দ্য সানসেট উই রিটার্ন টু আওয়ার হাউস, সূর্য অস্ত গেল, আমরা আমাদের বাড়ি পৌঁছালাম। কোনটা আগে হচ্ছে? না, দ্য সানসেট। এটা হওয়ার কারণে দ্বিতীয় কাজটা হচ্ছে। তাহলে কোনটায় আমরা নমিনেটিভ অ্যাবসলিউট অ্যাপ্লাই করব? এই কাজটাতে। দেখো এখানে বি ভার্ব নেই, তাহলে এই নিয়মটাতে আসবো আমরা, দ্য সান, তারপর সাবজেক্টের পর বসবে হ্যাভিং সেট, তার পাস্ট পার্টিসিপল সেট, দ্য সান হ্যাভিং সেট। বাকিটা যেমন আছে, উই রিটার্নড টু আওয়ার হাউস।
দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন টু আওয়ার হাউস। যেহেতু সান সেট এটা প্রথমে হয়েছে, সেই কারণে এই নিয়মটা অ্যাপ্লাই হয়েছে। সাবজেক্টের পর হ্যাভিং বসেছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেট, ভার্বের পাস্ট পার্টিসিপল সেট বসেছে। বাকিটা যেমন ছিল সেরকম বসে গেছে। ভালো করে খেয়াল করে বুঝতে পারছো কিনা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা। এরকম প্রচুর প্র্যাকটিস করো তোমাদের গ্রামার বই থেকে, কোশ্চেন ব্যাংক থেকে, এবং ভালো করে প্র্যাকটিস করো। আমরা পরের নিয়মে, এর পরের ক্লাসে সিম্পল সেন্টেন্সের আরও কিছু নিয়ম, টুকরো টুকরো কিছু নিয়ম একটা ক্লাসে আলোচনা করব। টিল দেন ভালো থেকো সবাই, গুড বাই।